বদলে গেল রাজধানীর গুলিস্তানের চিত্র। পুরোপুরি না হলেও অনেকটাই বদলেছে চিরচেনা গুলিস্তানের সেই যানজট, রং বেরঙের আলো আর ফুটপাত ব্যবসায়ীদের জমজমাট ব্যবসা। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম, রয়েছি রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে। সরাসরি এখানকার যে বর্তমান চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গত 1 এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি। সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজকেও কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। ফুটপাত দখলমুক্ত করতেই এই অভিযান মূলত পরিচালনা করা হচ্ছে। সেই অভিযান পরিচালনার আর পরে গুলিস্তানের যে বর্তমান চিত্র সেটি যদি দেখায়, এই মুহূর্তে গুলিস্তান সন্ধ্যা হলেই চিরচেনা যে যানজট, সেই যানজট নেই। ফুটপাতে ব্যবসায়ীদের হাঁকডাক সেটিও শোনা যাচ্ছে না, তুলনামূলক অনেকটাই কম। রং বেরঙের আলো জ্বালিয়ে ফুটপাত ব্যবসায়ীদের জমজমাট যে ব্যবসার চিত্র সেটিও কিন্তু নেই। দীর্ঘ যে যানজট সেটি যেরকম কমেছে, তেমনি নির্বিঘ্নে যান চলাচল যেমন করছে, একইভাবে যেমনটি বলছিলাম যে গুলিস্তানের কথাটি মাথায় আসলে, অর্থাৎ গুলিস্তানের নাম মাথায় আসলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ফুটপাত ব্যবসায়ীদের হাঁকডাক, রং বেরঙের আলো জ্বালিয়ে কাপড় সহ বিভিন্ন সামগ্রীর যে ব্যবসা, সেই ব্যবসায়ীদের যেই চিত্র, সেই ব্যবসায়িক চিত্র চোখে পড়ে। কিন্তু এই মুহূর্তে যদি গুলিস্তানের যে চিত্র আপনারা দেখছেন ক্যামেরায়, সেটি যদি দেখেন যে এই মুহূর্তে কিন্তু সেই চিরচেনা যানজট নেই, ব্যবসায়ীদের সেরকম রমরমা ব্যবসা নেই, হাঁকডাক নেই, রং বেরঙের সেই আলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমরা দেখেছি যে এই যে গতকালকের যে অভিযান, উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের পরে যে চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা কয়েকজনের পথচারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানকার যে চিত্র, সেই চিত্রটি আসলে তারা আজকে কেমন দেখছেন। গুলিস্তান নাম শুনলেই যে যানজট, আজকে গুলিস্তানের চিত্র এটা তো আর কি তুলনামূলকভাবে সবসময় বেশি থাকার কথা। আজকে সেই দিক থেকে দেখা যায় এই আপনার এই তেলের যে ক্রাইসিস চলতেছে, সেই দিক থেকে মনে করেন এখন নতুন নিয়ম করছে 6টা বাজে সব অফ। 6টা বাজে অফ দেখে এখন মনে করেন এখন যানজট কম, মানুষের কোলাহল কম। ঠিক আছে, এই আর কি। আমরা তো হ্যাঁ, ওইটা অভিযান চলতেছে। এরপরেও আপনার মার্কেট তো অভিযান উচ্ছেদ চলতেছে না। মার্কেটে একমাত্র তেলের ক্রাইসিসের জন্য কিছু কিছু মার্কেট এখন 6টা বাজে অফ করার আর কি নির্দেশ করছে। ঠিক আছে, হ্যাঁ, এটা রেয়ার, এটা এভেলেবেল চিত্র না। ঠিক আছে, এটা আপনার একমাত্র দেখা যায় হচ্ছে রমজানে এরকমটা কিছু দেখা যায়, তাও প্রথম দিক থেকে। আর এই যে ফুটেজগুলো এখন দেখছেন, এটা একমাত্র এই উচ্ছেদ অভিযানের জন্য, আবার তেলাই ক্রাইসিসের জন্য এখন এটার কি চোখে পড়তেছে, এর আগে কখনো দেখি নাই। এই যে উচ্ছেদ অভিযানের পরে গুলিস্তানের যে চিত্র, এটি দেখে আসলে কি মনে হচ্ছে? আমার অনেক ভালো লাগতেছে। এরকম পরিবেশ সব সময় থাকা আমাদের মানে যে পথযাত্রী, মানে আমরা যে প্রতিদিন বের হই, আমাদের কাছে স্বস্তিদায়ক। ঠিক আছে, ব্যবসায়ী যারা আছে ভ্রাম্যমাণ, তাদের জন্য আসলে সরকারের কাছে আপনাদের কি বলেন? এরকমটা থাকলে তো সবসময় ভালো। তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট স্থানে মানে একটা পার্মানেন্ট ভাবে যে এরা ব্যবসা করে খাইতে পারে, কারণ ওদেরও তো একটা জীবন আছে। হ্যাঁ, ওদেরও তো মানে সংসার আছে, ওদেরও তো বাচ্চা কাচ্চা আছে। ওরাও তো শহরে থাকা জীবনের তাগিদে এটা করে, ব্যবসাটা করে। ফুটপাতের জন্য যারা মানে আছে, মানে সরকার মানে এভাবে দেখতে হবে যে মানে ওরা যে কিছু একটা করে খাইতে পারে। ওদেরকে উচ্ছেদ করে দিলে তো দেশে আবার ওরা কি করে খাইবো। মানে একই সাথে আপনারা চাচ্ছেন যে এই ফুটপাত উচ্ছেদ হোক, ফুটপাত দখলমুক্ত হোক এবং তাদেরও কর্মসংস্থান। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই পথচারী যারা রয়েছেন গুলিস্তানের এই রাস্তা দিয়ে যারা নিয়মিত চলাচল করেন, তারা আজকের যে চিত্র সেটি দেখছেন যে ভিন্ন চিত্র, সেই চিত্র দেখে তারাও স্বস্তি প্রকাশ করছেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সাথে এই ব্যবসায়ী যারা রয়েছেন, ফুটপাতে যারা ব্যবসা করেন, তাদের বিকল্প কর্মসংস্থান তৈরির জন্য বা বিকল্প জায়গায় পুনর্বাসন করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা আসছেন, একটু যদি কথা বলি, একটু আপনার সাথে কথা বলতে চাই। দর্শক, পথচারী যারা দেখছেন যে স্বস্তির সাথে কিন্তু তারা পারাপার হচ্ছেন, চলাচল করছেন। বিশেষ করে এই সন্ধ্যার পর থেকে, অর্থাৎ বিকেল থেকে কিন্তু এই জায়গাটিতে ফুটপাত ব্যবসায়ীদের উপস্থিতির কারণে বা এই পুরো জায়গাটি জুড়ে, এই পুরো রাস্তার অর্ধেক
মাঠটি জুড়েই কিন্তু ফুটপাতের যে ব্যবসায়ীরা থাকেন তারা কিন্তু ব্যবসা করেন, যার ফলশ্রুতিতে এই রাস্তাটিতে বিকেল থেকেই কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়। সাধারণ মানুষ, বিশেষ করে অফিস থেকে বাসায় ফিরতি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন দীর্ঘ সময় জ্যামে আটকে থাকার কারণে। সেই চিত্র কিন্তু আজকে নেই, অর্থাৎ গত 1 এপ্রিল থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়, সেই উচ্ছেদ অভিযানের পরে মূলত রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজকেও রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছে ডিএমপি, সেখানেও কিন্তু ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে। একই সাথে আমরা এই একটু ভিন্ন চিত্র দেখেছি যে এই যে উচ্ছেদ অভিযান করতে গিয়ে উচ্ছেদ অভিযানের কিছু পরপরই আবার ফুটপাতের যে ব্যবসায়ীরা তারা এসে কিন্তু আবারও বসে পড়ছেন, অর্থাৎ বলা যায় যে কিছুটা লুকোচুরি খেলার মতো প্রশাসনের সাথে চলছে। অর্থাৎ ফুটপাত ব্যবসায়ী যারা তারা এক ধরনের অভিযোগ করছেন, আবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বারবার নোটিশ দিয়ে সরে যাওয়ার কথা বলা হলেও একই সাথে উচ্ছেদ অভিযানের পরে আবার তারা এসে বসছেন। বিষয়টি আসলে এক ধরনের বলা যায় যে লুকোচুরি খেলার মতো চলছে প্রশাসন এবং ফুটপাত ব্যবসায়ীদের সাথে। সব মিলিয়ে এই মুহূর্তে গুলিস্তানের যে চিত্র সেটি যদি আবারও একটু ভালো করে দেখায় যে নিত্যদিনের যে যানজট, সেই যানজট কিন্তু এখন আর তেমনটা চোখে পড়ছে না। এছাড়াও সরকার ঘোষিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী মার্কেটগুলোতেও কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ 8টা পর্যন্ত যে মার্কেট খোলা রাখার যে বিষয়টি সেটিও কিছুটা পরিবর্তন এনেছে এই গুলিস্তানের যে চিত্র, সেই চিত্র পাল্টাতে। সব মিলিয়ে এই মুহূর্তে গুলিস্তানের যে চিত্র সেটি যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় যে ফুটপাতের ব্যবসায়ীরা তারাও, কিছু ব্যবসায়ীরা এখনো বসেছেন, তবে অধিকাংশ ফুটপাত ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে সরে পড়েছেন, অর্থাৎ দফায় দফায় পুলিশ আসছেন, প্রশাসনের লোকেরা আসছেন এবং তাদেরকে উঠে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন এবং তারপরে কিন্তু পুলিশকে দেখে, প্রশাসনের লোকজনকে দেখে তারা আসলে সরে যাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে যে গুলিস্তানের যে চিত্র, দোকানপাট খুবই কম, অন্যান্য দিনের তুলনায় তুলনামূলক অনেক কম। আমরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই রয়েছেন যারা এখানে ব্যবসা করছেন, তারা বলছেন যে বিকল্প ব্যবস্থা তাদেরকে করে দেওয়ার জন্য, অর্থাৎ তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের কাছ থেকে। তারা বলছেন যে বিপুল সংখ্যক মানুষ এই ব্যবসার সাথে জড়িত, তাদের কর্মসংস্থান হচ্ছে এখান থেকে। তারা বিকল্প কর্মসংস্থানের অর্থাৎ বিকল্প জায়গার করে দেওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন। আমাদেরকে ভালো একটা জায়গা কিংবা পরিবেশন করে দেয়, আমরা রাস্তায় থাকার কোনো প্রশ্ন আসে না। কারণ আমাদেরও বউ বাচ্চা আছে, ঘর সংসার আছে, এতে মাস গেছে এখন ঘর ভাড়া 8,000 টাকা 10,000 টাকা, বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া খরচ আছে, ওই টাকা গুছাইতে গেলে এই রাস্তায় ফাড়াফাড়ি মারামারি। তো এই জায়গা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর না হয় চাকুলে চিন্তাকারী করতে হইব, পাবলিকের কুবাইতে হইব, টাকা রাখে দিতে হইব, এই হলো গুলিস্তান থাকতে হইব। রাস্তা দূরে এগুলো বইতে দিতে হইব, আর না হলে বউ বাচ্চা তো ফালতে হইব। বাধ্যতামূলক অন্য কোনো কাজ জানি না, নাহলে চাকুলে চিন্তাকারী করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। পথচারী আছে, তাহলে পথচারীরা আমাদেরকে ব্যবস্থা করুক, আর না হলে রোহিঙ্গারা যদি 2 লাখ 4 লাখ, এবার ইউনুসের গভর্নমেন্ট থাকা অবস্থাও 1.5 লক্ষ রোহিঙ্গা আসছে বাংলাদেশে। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কারবাল বানাইলাম, তো রোহিঙ্গার তো ভালো দাম আছে, তো আমাদেরকে ও রোহিঙ্গার মতো ক্যাম্প বানা দেয়, আমরা বউ বাচ্চা লয়ে খামো আর ঘুমামো, কোনো টেনশন নাই। আমরা রাস্তা মনে কাজও করবো না, খামো আর ঘুমামো। ওই তো পথচারী রাস্তাও একদম ক্লিয়ার, আমাদেরটাও ক্লিয়ার। তো ওই ব্যবস্থায় আমাদেরকে করে দেয় সরকার, আর নাহলে সুর ইউনুস ওই খাঙ্কির ছেলে ব্যবস্থা করে দেয়। আমার নাম মোহাম্মদ আবির। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি যেমনটি বলছিলেন যে তাদের আসলে পরিবার, সন্ততি নিয়ে আসলে জীবনযাপন করতে হয়, সন্ততি নিয়ে আসলে জীবনযাপন করতে হয়, যার ফলশ্রুতিতে তারা কিন্তু এই যে জায়গা
সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ব্যবসা করেন, যে কারণে তারা বলছেন যে বিকল্প কোনো ব্যবস্থা যদি তাদেরকে করে দেওয়া যায় তাহলে তারা আর এই ফুটপাতে বসবেন না। বিকল্প ব্যবস্থা না করে আসলে এই ধরনের যে উচ্ছেদ অভিযান চলছে সেটি নিয়ে আসলে তারা প্রশ্ন তুলছেন। অন্যদিকে আমরা পথচারী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা স্বস্তি প্রকাশ করেছেন যে এই যে উচ্ছেদ অভিযানের কারণে এই ফুটপাত যে দখলমুক্ত হয়েছে, সেই ফুটপাত দখলমুক্ত হয় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং এইরকম পরিবেশ বা এইরকম চিত্র যদি সবসময় বজায় থাকে তাহলে তারা স্বস্তিতে চলাফেরা করতে পারবেন, এরকমটা কিন্তু তারা বলছেন। একই সাথে সেই পথচারীরাও কিন্তু বলছেন যে শুধু উচ্ছেদ নয়, এই ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের জায়গা যেন তৈরি করে দেওয়া হয়, সেই ব্যবস্থাও যেন করে দেওয়া হয়, সেটি বিষয়ে কিন্তু তারা বলছেন। একটু আপনাদের সাথে কথা বলি। যেমনটি বলছিলাম দর্শক, যে এই যে লাগাতার যে উচ্ছেদ অভিযান রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন এলাকায়, সেই উচ্ছেদ অভিযানের পরে কিন্তু যখনই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় তখনই কিন্তু এই ফুটপাত ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে সরে যান, কিন্তু আবারও পুনরায় কিন্তু এখানে এসে তারা বসে পড়েন। এক কথায় যেমনটি বলছিলাম যে আসলে লুকোচুরি খেলা, প্রশাসনের সাথে ব্যবসায়ীদের যে লুকোচুরি খেলা সেটি যেমন চলছে, একই সাথে তারা প্রশ্ন তুলছেন যে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে আসলে এই যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে সেটি আসলে তাদের প্রতি এক ধরনের জুলুম করা হচ্ছে, এরকমটা কিন্তু তারা অভিযোগ করছেন। অধিকাংশ ব্যবসায়ী যারা এই ফুটপাতে ব্যবসা করে যারা আসলে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য অনেকটা আসলে জুলুমের মতো হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু তারা অভিযোগ করছেন। আবার অন্যদিকে গুলিস্তান 0 পয়েন্ট সহ এই গুলিস্তানের আশপাশের যে চিত্র সেটি যদি আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, যে এই জায়গাটিতে আসলে আসলে চারিদিকে তুমুল মাইকের যে শব্দ, ব্যবসায়ীদের যে হাক ডাক, সেই হাক ডাক কিন্তু এখন দেখা যাচ্ছে না, তুলনামূলক অনেকটা কম। বিশেষ করে বিকেলের দিকে পরিমাণটা অনেক বেশি কম ছিল না বললেই চলে, কিন্তু সন্ধ্যার পর থেকে কিছুটা বেড়েছে। যেমনটি বলছিলাম যে ব্যবসায়ীরা যারা ফুটপাত ব্যবসায়ী তারা যেমনটি বলছেন যে আসলে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে, সেজন্যই মূলত তারা এখানে এসে পুনরায় বসছেন ব্যবসা করার জন্য। আবার প্রশাসনের লোকজনকে যখনই দেখছেন, যখনই প্রশাসনের লোকজন আনাগোনা বাড়ছে তখনই আবার তারা কিন্তু সটকে পড়ছেন, মালামাল গুছিয়ে নিয়ে তারা কিন্তু আবার চলে যাচ্ছেন। দর্শক, আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, আরো কয়েকজন ব্যবসায়ীদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন। সবচেয়ে বড় কথা কি, বাপদাদার যদি ভিটা বাড়ি ভালো থাকতো বা পজিশন ভালো থাকতো তাহলে কেউ রাস্তায় এসে বসে না। একটা মানুষ রাস্তায় কখন আসে? যখন তার পেটে বেশি ক্ষুধা থাকে তখনই সে রাস্তায় আসে। কারণ আপনি ক্ষুধাটা যদি বারবার দৌড়ায় দেন তাই লোকটা যাবে কই? ঢাকা শহর তো ফ্যামিলি নিয়ে থাকলে রুম ভাড়া আছে, খাওয়ান খরচা আছে, আপনি একদিন দিবেন না, 2 দিন দিবেন না, 3 দিন দিবেন না, ঠিক আছে, কিন্তু কিভাবে তারা চলবে এটা তো একবার ভাবতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে, তারাও যেমনটি বলছিলেন যে আসলে তারাও চান যে জনভোগান্তি কমুক, কিন্তু তাদের জন্য বিকল্প যেন ব্যবস্থা করা হয়, সেই বিকল্প ব্যবস্থা করে যেন তাদেরকে উচ্ছেদ করা হয়, এরকমটা কিন্তু তারা বলছেন, তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছেন। একই সাথে পথচারীদের কথাও কিন্তু আমরা শুনছিলাম, পথচারীরাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন, তারা আসলে এরকম নির্বিঘ্নে চলাচল করতে চান এবং একই সাথে এই যে কর্মজীবী মানুষ, এরকম যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদের আসলে কর্মসংস্থান তৈরি হোক, সেটিও তারা আসলে চান। দর্শক, গুলিস্তান 0 পয়েন্ট থেকে ফুটপাত উচ্ছেদ অভিযানের পরে গুলিস্তানের যে বর্তমান চিত্র, অর্থাৎ এই যে ফুটপাতে হকার এবং ব্যবসায়ীদের, অর্থাৎ ফুটপাত ব্যবসায়ীদের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, তাদেরকে যে উচ্ছেদ করা হয়েছে, সেই উচ্ছেদের পরের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।